নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। তা আমি টুসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো কাতল মাছের পাতলা ঝোল। তো চলো রান্নার দিকে চলে যাওয়া যাক। আমি এখানে 7 পিস কাতল মাছ নিয়েছি। লবণ 1 চামচ ও 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তারপর একটি কড়া গরম করে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলো লাল করে এপাশ ওপাশ আমি ভেজে তুলব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে। আজ আমি মাছের ঝোলটা ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে তৈরি করব। এবং ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং লবণ 1 চামচ ও 1 চামচ হলুদ দিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেল এবং তুলে নিচ্ছি। কড়াইতে আমার যা তেল আছে মাছের ঝোল হয়ে যাবে। 2টো পেঁয়াজ কুচি এবং 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে হালকা ভেজে নিচ্ছি এবং আগে থেকে ধুয়ে রাখা ডাঁটা দিয়ে দিলাম। এক চামচ নুন এবং 1 চামচ হলুদ, ছোট চামচ দিয়ে 1 চামচ চিনি দিয়ে ডাঁটাটা আমি হালকা ভেজে নেব। এবার আমি আগে থেকেই বলেছি যে আমি আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব, সেটাতে কাঁচা লঙ্কা বাটা দেব। তো কাঁচা লঙ্কা 4টে, 2টো পেঁয়াজ কুচি, একটু আদা কুচি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম এবং এই পেস্টটা আমি দিয়ে দিলাম। যখন মশলাটা হালকা ভাজা হয়ে আসবে তখন আমি 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প জল দিলাম এবং আগে থেকে ভেজে রাখা আলু আমি দিয়ে অল্প মশলাটা আবার একটু কষিয়ে নেব। ঝোলের পরিমাণটা নিজেদের মতন রাখবে, এরকম পাতলা রাখবে। ঝোলটা ভালো মতন ফুটে গেলে তাতে ভেজে রাখা আমি কাতল মাছগুলো দিয়ে দিচ্ছি এবং যখন ঝোলটা হয়ে আসবে আমি কাসুরি মেথি একটু উপর দিয়ে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। আমাদের ডাঁটা দিয়ে আলু দিয়ে তৈরি করা পাতলা কাতল মাছের ঝোল। এই গরমে পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে। খুব কম উপকরণেই আমি তৈরি করলাম কাতল মাছের পাতলা ঝোল। বানিয়ে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।